আজকের গল্পের চরিত্র হচ্ছে কুণাল আর শিমলি। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। 1 নভেম্বর মাসের শেষ সপ্তাহে তারা কলকাতা থেকে নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান করলো। যেই মাত্র প্ল্যান, সেই মাত্রই কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইটে গেল। বাগডোগরা থেকে একটা গাড়ি নিয়ে শিলিগুড়ি ক্রস করে, সেবক ক্রস করে, করোনেশন ব্রিজ ক্রস করে তিস্তা বাজারের দিকে এগোতে থাকলো। তিস্তা বাজার পৌঁছে ব্রিজ টপকে গ্যাংটক কিংবা কালিম্পংয়ের দিকে না গিয়ে ব্রিজের তলা দিয়ে যে পাকদণ্ডী রাস্তাটা আছে সেইটা দিয়ে ঘুরে সোজা পেশক চা বাগান হয়ে এগোতে থাকলো তিনচুলের দিকে। তিনচুলের দিকে এগোতে এগোতে লোপচু ক্রস করে যখন চা বাগানের মধ্যে রাস্তা দিয়ে আস্তে আস্তে ওপরে উঠছে, তখন ঠিক করলো যে তিনচুল অব্দি যাবে না, তিনচুলের ঠিক 1.5 কিলোমিটার আগে গুম্বাদারা বলে একটা ভিউ পয়েন্ট আছে। খুব রিসেন্টলি ওখানে আস্তে আস্তে ট্যুরিজম ডেভেলপ করছে, তো গুম্বাদারা ভিউ পয়েন্টে পৌঁছে ওরা ঠিক করলো যে ওখানেই থাকবে। এখানে রাস্তা অসাধারণ, চা বাগানের মধ্যে দিয়ে ঝকঝকে রাস্তা, একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে পাইন গাছের জঙ্গল। জার্নিটাই একটা অতিরিক্ত পাওনা। গুম্বাদারা অ্যাকচুয়ালি 6000 ফুট অল্টিচিউডে 2টো গ্রাম নিয়ে গঠিত। 40 থেকে 50টা মতো ঘর বসবাস আছে। তিনচুলে এমনিতেই খুব পপুলার, এবং তিনচুলেকে এখন আর অতটা অফবিট ডেস্টিনেশন বলা যায় না। সেই তুলনায় গুম্বাদারাটা এখন আবার একটু অফবিট ডেস্টিনেশন। এই হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে কিছু স্ন্যাক্সের দোকান আছে। যারা ভিউ পয়েন্ট ভিজিট করতে আসেন তারা এখান থেকে একটু হালকা রিফ্রেশমেন্ট নিয়ে নেন। দূরে দেখা যায় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, ক্লিয়ার স্লিপিং বুদ্ধা। কাঞ্চনজঙ্ঘার একটু আগে দেখা যাবে নামচি। নামচির দিকে তাকিয়ে একটু বাদিকে তাকালে দেখা যাবে যে নামচির যে চারধাম আছে সেখানে একটা খুব বড় শিব মূর্তি আছে। সেই শিব মূর্তিটা খালি চোখেই দেখা যায়, কিন্তু একটু স্পষ্ট দেখতে গেলে ক্যামেরা জুম করে কিংবা বাইনাকুলার দিয়ে দেখা যেতে পারে। সামনে নিচে রঙ্গিত নদী, আর ডান দিকে তিস্তার একটু ঝলক দেখতে পাওয়া যায়। গুম্বাদারা কথাটার মানে হচ্ছে, গুম্বা মানে হচ্ছে মনেস্ট্রি, আর দারা মানে হচ্ছে হিলটপ। গুম্বাদারা আর রয়াক খাসমল বলে 2টো গ্রাম, প্রায় 40 থেকে 50টা ঘরের বসবাস। এই জায়গাটাকে ঘিরে আস্তে আস্তে ট্যুরিজম গড়ে উঠছে। এটা যদিও আগে একটা ভিউ পয়েন্ট ছিল, এখন এখানে বেশ কিছু থাকার জায়গা, ছোটোখাটো হোমস্টে তৈরি হয়েছে, আর একটা বড় রিসর্ট তৈরি হয়েছে। সুন্দর পাইন গাছের জঙ্গল, আশেপাশে হেঁটে বেড়ানো যায়। সানরাইজ দেখার জন্য একটু পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে উঠে গেলে যে যার নিজের পছন্দ মতো জায়গা থেকে সানরাইজ দেখতে পারেন। ইচ্ছে করলে কেউ রক ক্লাইম্বিং করতে পারেন, চা বাগানের মধ্যে হেঁটে বেড়াতে পারেন। মানে ইটস আ টোটাল প্যাকেজ। পুরো সুন্দর ঘুরে বেড়ানোর জন্য একটা ভালো জায়গা। এই রাস্তাটা হচ্ছে গুম্বাদারার ভেতরের রাস্তা। এখান দিয়ে একটু হালকা লাঞ্চের পরে ওরা হাঁটাহাঁটি করছিল। সামনে পুরো জঙ্গল। যদি এই রাস্তা দিয়ে গাড়ি যায়, গাড়ির আনাগোনা খুবই কম। এই রাস্তাটাই তিনচুলে অবধি চলে গেছে। কুণাল আর শিমলি দুজনে এখানে 2 দিনের জন্য জাস্ট রিল্যাক্স করতে এসেছিল। খুব একটা বেশি এদিক ওদিক যাওয়ার দরকারও লাগে না। খাওয়া দাওয়া করুন আর ঘুরে বেড়ান, কেন এই জায়গাটাই সবাই দেখতে আসে। এই জায়গাটা ইটসেলফ একটা সাইট সিইং পয়েন্ট, প্লাস এখানে সুন্দর থাকার জায়গা হয়েছে বলে জায়গাটা একটা আলাদা গ্রেড পেয়েছে। এগুলো গুম্বাদারার গ্রামের বাড়ি, আর এই 2-1টা বাড়ির মধ্যে আগে পিছে কয়েকটা হোমস্টে তৈরি হয়ে রয়েছে, এবং আরও কিছু নতুন হোমস্টে তৈরি হচ্ছে। তার কারণ এইখানকার যে অফবিট ট্যুরিস্ট পোটেনশিয়াল, সেই ব্যাপারটা কিন্তু এনারা অলরেডি আজ করতে পেরেছেন। এবং এইখানে একটা নতুন রিসর্ট তৈরি হয়েছে, নাম হচ্ছে রত্নবাজরাবাটিকা। যদিও রিসর্টের ডেকোরেশন এখন কিছুটা বাকি আছে, কিন্তু রিসর্টের থাকার জায়গা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সব কিছু ফুললি কমপ্লিট।
বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছে, এখানেই ওরা ছিল। এই রিসর্টের থাকার জায়গা থেকে গোম্বাদারার ভিউ পয়েন্ট অবধি হেঁটে গেলে, খুব রিল্যাক্স করে দেখতে দেখতে গেলে 7-8 মিনিট লাগে। একটু জোর পায়ে হাঁটলে 5 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। এইখান অবধি গাড়ি আসে, কোনো সমস্যা নেই। তিনতলা বিল্ডিং, দোতলায় রেস্টুরেন্ট, তিনতলায় থাকার জায়গা, একতলাতেও কিছু রুম আছে, কিন্তু ওরা তিনতলাতে ছিল। রুমগুলো আমি দেখাচ্ছি। রৌদ্রোজ্জ্বল দিনের সামনে এখানে বসে চা কফি খাওয়া যায়। সুন্দর বাগান করে সাজানো, বড় এরিয়া। এনারা অনবরত মেনটেনেন্স করে যান, তার ফলে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রিসেপশন অত্যন্ত ক্লিন। রিসেপশনে বসে যদি কয়েকটা ফ্যামিলি একসাথে আসেন, তাহলে এখানে গল্প করারও জায়গা আছে। রেস্টুরেন্ট অত্যন্ত পরিষ্কার, প্রচুর বসার জায়গা। এনাদের খাওয়া দাওয়া খুব ভালো, আলা কাটা মেনু থাকে। রেস্টুরেন্ট থেকে একটু দূরে চাইলেই সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। শিমলিরা গিয়েছিল নভেম্বর মাসের লাস্ট থেকে ডিসেম্বরের ফার্স্ট অবধি। তা এই টাইমটা মোটামুটি অফ সিজন থাকে, এবং এই সময়টা আবার ওয়েদার ভালো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই রুমটা সেকেন্ড ফ্লোরে। এই রুমটাতে সারাদিন রোদও আসে, আবার কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। ট্রিপল বেডরুম, অনেক বড় ঘর। এনাদের ঘরগুলো বেশ বড় বড়, এবং ঘরের ভেতরে থাকলে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া আছে। আমি কোনো দিন এরকম অফবিট ডেস্টিনেশনে এত সুন্দর থাকার জায়গা দেখিনি। এই রিসর্টটাতে ঘর ভাড়া প্রতিদিন মোটামুটি ধরে নিন 3000 টাকার মধ্যে। ওনারা সকালবেলা খুব সুন্দর করে সাজিয়ে বেডটি দেন, আর তার সাথে চা কফি সেট যা যা রুমে দেওয়া হয় এগুলো কমপ্লিমেন্টারি। সমস্ত রকম মডার্ন অ্যামেনিটিস সহ বাথরুম এবং রুম। তবে এখানকার হোটেল, রিসর্ট কিংবা হোমস্টে অধিকাংশ জায়গাতেই দেখা গেছে যে এনাদের ভাড়াটা একটু সিজন অফ সিজনে বাড়ে কমে। এইটা আরেকটা রুম। এই রুম থেকেও ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। শীতের জায়গায় ঘরের মধ্যে যদি সারাদিন রোদ আসে, সেটা একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ। শিমলি আবার একটু থাকা খাওয়া ভালো চায়, মানে থাকার জায়গা হবে ঝা চকচকে, খাওয়া দাওয়া ভালো থাকবে। সেই জন্যে ও এই থাকার জায়গাটা পছন্দ করলো, কারণ অ্যাকচুয়ালি হোমস্টেগুলোতে ওর একটা সমস্যা লাগে, সেটা হচ্ছে খাবারের মেনুগুলো মোটামুটি মনোটোনাস হয়। আর যেহেতু ওনারা নিজেরা বানান, সেহেতু একটুখানি এদিক ওদিক ওনাদেরকে খাবারের এক্সট্রা কিছু বলতে, রিকোয়েস্ট করতে নিজেদেরও কিন্তু লাগে, ওনাদেরও একটু বানাতে অসুবিধা হয়। তো সেই জন্য হোমস্টেগুলোতে সবসময় চেষ্টা করে সবাই যে ঠিক আছে যা পাওয়া যাচ্ছে সেটা খেয়ে বেরিয়ে চলে যাই। কিন্তু এই ধরনের হোটেল কিংবা রিসর্টে কি আপনি যেরকম অর্ডার দেবেন সেরকম হবে, এবং নিজের মতো করে কাস্টমাইজ মেনুও তৈরি করতে পারবেন। দূরে কাঞ্চনজঙ্ঘা আর চা বাগান, বাদিকে পাইন গাছের জঙ্গল। গুম্বাদারাতে আশেপাশে যেখানে লোকজন থাকেন, ধরুন তাকদা, তিনচুলে,
ছোটা মাংওয়া, বড়া মাংওয়া সবাই গুম্বাদারা ভিউ পয়েন্টটা দেখতে আসেন। এবার এই যে গুম্বাদারা ভিউ পয়েন্টেই থাকা যায়, সেটা একটা দারুণ ব্যাপার হয়। এখানকার অল্টিটিউড হচ্ছে 6000 ফুট মতো। শিলিগুড়ি থেকে কিংবা এনজেপি থেকে গাড়িতে অ্যাপ্রক্সিমেটলি ঘন্টা 3 লাগে। এখানে আশেপাশে দেখার মধ্যে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে লামাহাটা আছে, অন্যদিকে তাকদা আছে, একদিকে আপনার রঙ্গিতের সাথে তিস্তার সঙ্গম, ওই ওপর থেকে একটা ভিউ পয়েন্ট আছে যেটাকে লাভার্স পয়েন্ট বলে, ওটা দেখা যায়। আর যদি একটু তাকদা ক্রস করে রংলি লংলিওর চা বাগান চলে যেতে চান দেখতে পাবেন। কুনাল আর শিমলি এখানে 2 দিন ছিল। 2 দিন থাকার পরে ওরা এখান থেকে বেরিয়ে একটু লামাহাটা, লাভার্স পয়েন্ট এই টুকটাক আশপাশটা ঘুরে চলে গেল তাকদা। লামাহাটা একটা ন্যাচারাল পাইন ফরেস্ট। সেই ফরেস্টের এন্ট্রি পয়েন্টে একটা বাগান মতো তৈরি করা হয়েছে। সেই বাগানটাতে ঢুকতে গেলে 15 টাকা করে টিকিট লাগে। ড্রোন নিয়ে ঢোকা যাবে না, কেন ড্রোনের এখানে ফটোগ্রাফি অ্যালাউড নেই। বাকি ছবি তুলুন, ভিডিও তুলুন, ঘুরে বেড়ান, বসুন। এখানে খাবার দাবারের ভালো একদমই অপশন নেই। মোটামুটি চা অর্ডার দিলে কোনো কোনো দোকান আধ ঘন্টাও টাইম নিয়ে নেয় একটু চা বানিয়ে দিতে। সুতরাং খাবার কিছু সঙ্গে নিয়ে এলে ভালো। আদারওয়াইজ এর আগে 11th মাইল আছে। 11th মাইলে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া পেতে পারেন। এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওপরে একটা ছোট্ট লেক আছে, সেই লেকটা অবধি যেতে পারেন। অনেকে ট্রেক করে, 1 কিলোমিটারের কম রাস্তা। ক্লিয়ার স্কাই থাকলে কিন্তু লামাহাটার এই পার্ক থেকে অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এখানে কিছু থাকার জায়গাও আছে লামাহাটাতে, সেখানেও থাকতে পারেন যদি কেউ এই অঞ্চলে থাকতে চান। পারলে কষ্ট করে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় একটু বেল আইকনটা টিপে দিন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশনও পেয়ে যাবেন। থ্যাংক ইউ।